আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো একটা যে গাছটি বিষয়ে কথা বলবো সেই গাছটি নাম হলো আমার পিছনে আছে, সেটা হলো বড়াই গাছ। হ্যাঁ, তো বড়াই গাছটি একটু দেখা যায় একটু নিচ থেকে এমনি দেখা যায় উপরে। তো এই যে এটি হচ্ছে বড়ই গাছ। তো দেখেন বড়াই ধরছে, বড়াইগুলো দেখা যাও। তো এখানে বড়ইগুলো ধরছে, দেখেন এই যে এইগুলি হচ্ছে সেই বড়ই। এই যে এইগুলি অনেক ছোটো ছোটো, এই দেখেন অনেক ছোট ছোট টাইপের। এই যে এইগুলি সম্পূর্ণ গাছে বড়ই রয়েছে, এইদিকেও রয়েছে। তো দেখেন এই যে এইগুলি, তো গাছটি দেখেন। তো দেখছেন এই বড়াই গাছে কিন্তু রোগ বালাই কিছু আছে অবশ্যই। আমরা যেমন মানুষ, আমাদের রোগ আছে না, জি সেই সব প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা তারপরে উদ্ভিদেরও রোগ আছে। তো সেই থেকে এটাও দূরে না, এই বড়াই গাছেরও রোগ বালাই আছে। সেই সম্বন্ধে আমি এই ভিডিওতে বলবো, এই রোগ বালাই সম্বন্ধে। তো বড়াইয়ে লাল মরিচা রোগ দমনে আপনারা কী করবেন, যখন লাল মরিচা রোগটা ধরবে তখন এটা কী করবেন, এটা দমনে কী করবেন, কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক, যেটা হলো আপনার পুরুপ্রাভিড 20 গ্রাম, সেটা আপনি কী করবেন 10 লিটার পানিতে মিশিয়ে 15 দিন পর পর 2 বার স্প্রে করবেন। তারপরে বড়াই ফুলে, তারপরে হলো বড়াই যেটা আছে আপনার, তবে এই বড়াই গাছে তারপরে অ্যানথ্রাকনোজ যখন রোগটা হবে তখন এটা কী করবেন, যখন হবে তখন কী করবেন প্রপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক, যেটা যেমন আপনার 5 মিলিমিটার বা 1 মুখ 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। তারপরে এলো ফুলের পাউডারি মিলডিউ রোগ দমনে কী করবে আপনারা সালফার জাতীয় ছত্রাকনাশক, যেটা আপনার হইলো কুমুলাস ডিএফ 40 গ্রাম, আপনার হলো 10 লিটার পানিতে, বা থিউডি 40 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে আপনাদের 5 থেকে 7 দিন পর পর 2 থেকে 3 বার শেষ বিকেলের দিকে স্প্রে করতে হবে। হ্যাঁ, জি তারপর আপনার আরেকটা হইলো বড়াইয়ের সুমি মোড রোগ প্রপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক, যেটা আপনার কী করবে, যেমন টিল্ড 5 মিলিমিটার বা 1 মুখ 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতকে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে কিন্তু হবে। এবং ওষুধ স্প্রে করবার সময় আপনাদের অবশ্যই সতর্কতাগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। এইসব স্প্রে যে করবেন, এইসব স্প্রে করার আগে যদি আপনারা সেসব সতর্কতা অবলম্বন না করেন তাহলে আপনাদেরও শরীরের জন্য ক্ষতিকারক হবে, এবং তার সাথে এই যে গাছে স্প্রে করতেছে সেই গাছগুলোতে আপনাদের অনেক বড় ক্ষতিকারক হবে। তো এর জন্য আপনারা কী করবেন, এই অবশ্যই সতর্কতা অবলম্বন করে এইসব স্প্রে করবেন। তার সাথে সাথে যখন যে রোগটা দেখা দিবে সেই রোগ অনুযায়ী আপনারা যেসব বললেন ওইসব সার অত গ্রাম ওই সমান পানি মিশিয়ে যতদিন বললাম, এবং সেই সময় ওই সময় করে আপনারা স্প্রে করে দিবেন।